ফুটবলের আকাশে যদি দুটো তারা থাকতো তবে একটি হতেন লিওনেল মেসি আর একটি ক্রিস্টিয়ানো রোনালদো। বিংশ শতাব্দীর জেনারেশন নিজেদের ভাগ্যবান বলবেন না কেন? একই সাথে তারা দেখছে যে দুই ফুটবল জাদুকরের ম্যাজিক। তবে তার কতদিন? নক্ষত্রেরও হয় পতন, বিধাতার নিয়মে থামতে যে হবে একদিন। গত রাতেই থেমে গেছে রোনালদো তারার ইউরো যাত্রা। ইউরো ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন CR7। তার দল ফ্রান্সের কাছে হেরে যায় টাই বেকারে। অন্যদিকে কোপায় চোখ ফুটবল ভক্তদের, কারণ এখনো যে জল জল করে জ্বলছে মেসির পায়ের ম্যাজিক। মার্তিনেজের জাদুতে মেসির দল এখন কোপার সেমিতে। মুদ্রার উল্টো পিঠটাও দেখতে পারতেন মেসি। এমি মার্তিনেজের দানবীয় দুটো সেভ না হলে মেসি হতেন আবারও খলনায়ক। নিজের মনের কোণে হয়তো এই কথাটি উকি দিচ্ছিল বারবার, তাই পেনাল্টি মিসের পর ক্ষেপে যান নিজেরই উপর। পেনাল্টি মিসের পর আমার খুবই রাগ হচ্ছিল। আসলে আমি নিশ্চিত ছিলাম এভাবে শট নিব। দিবু ও রুলির সঙ্গে কথা বলেছিলাম বিষয়টা নিয়ে। প্র্যাকটিসে কয়েকটি পেনাল্টিও নিয়েছিলাম, তবে এভাবে মিস হবে ভাবিনি। এমনটি হয়তো ভাবেনি কেউই। চিলির বিপক্ষে মাঠেই পান চোট, পেরুর বিপক্ষে নামেননি, শঙ্কা ছিল কোয়ার্টার ফাইনাল নিয়ে। তবে নামটা যখন মেসি, তখন ম্যাজিক না হলে চলবে কি? তাই ইম্পর্টেন্ট ম্যাচে কোনো রিস্ক নেয়নি স্কালোনি, যদিও খুব একটা প্র্যাকটিস করতে পারেননি এলএমটে। কোপার নতুন নিয়মে ফাইনাল ছাড়া এক্সট্রা টাইম নেই, তাই মেসিদের পড়াশোনাও ছিল ওই পেনাল্টি নিয়ে। আমি এতদিন ক্রস শট নিচ্ছিলাম, ক্রস শটের জন্যই গোলকিপার ডাইভ দিয়েছিল। আমি শুধু বলে পা ছোঁয়ানোর চেষ্টা করেছি এবং এটি উপর দিয়ে চলে গেল। ভাগ্যটা হয়তো বদলে যেতে পারত, ফিরে আসতে পারত 2016-র সেই কালো দিন। মেসির অশ্রুতে হয়তো আবারও ভেসে যেতে পারত কোটি আর্জেন্টাইন ভক্তের হৃদয়। তবে এবার তা হয়নি। মার্টিনেজ, আলভারেজরা তা হতে দেয়নি। ভালোবাসার পরম মায়ায় তারা আগলিয়ে রাখে ফুটবল গ্রেটকে, কারণ দলটা যে শুধু মেসির জন্যই খেলে। মোহাম্মদ আদনান, ৭১।